মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য করণীয় তাদেরকে এমন আমল করা যেন তারা যেরকম দেশের ভালোবাসায় দেশকে স্বাধীন করার জন্য তারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, আমরাও মুসলমান হিসাবে এই দেশের সদস্য আর নাগরিক হিসাবে তাদের মাগফিরাত কামনায় এমন আমল করতে হবে যেই আমল করলে তাদের দারাজাত বুলন্দ হবে। ঠিক কি ঠিক না? পক্ষান্তরে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। এমন কাজ করা যাবে না, এমন আমল করা যাবে না। তাদের উপলক্ষে কনসার্ট হবে, তাদের উপলক্ষে গান বাজনা হবে। ইসলাম এই নির্দেশ দেয় নাই। ঠিক কি ঠিক না? জোরে বলেন। ইসলাম এই কথা বলে নাই। তারা দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। আর তোমরা তাদেরকে দারাজাত বুলন্দ করবে দূরের কথা, তাদেরকে কলঙ্কিত করার জন্য, তাদের আমল নামায় সওয়াব পৌঁছাবে দূরের কথা, তাদের কবরে আরো কষ্ট পৌঁছানোর জন্য গান বাজনার আয়োজন করবা। ইসলাম বলে এরকম বিজয়, এরকম বিজয়, এরকম আনন্দ, এরকম উল্লাস ইসলাম কখনো অনুমোদন দেয় নাই, এরকম আনন্দের অনুমতি দেয় নাই, এরকম বিজয়ের কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে বিজয় যেহেতু হয়েছে আনন্দ করো, উল্লাস করো। মক্কা বিজয়ের পরেও সাহাবায়ে কেরাম আনন্দে আত্মহারা হয়ে বিজয় দিবস পালন করেছে। তারা যেরকম ভাবে নিয়ম নীতি মেনে বিজয় দিবস পালন করেছে, তোমাদের জন্য করণীয় এরকম ভাবে বিজয় দিবস পালন করা। কিন্তু আমাদের ঈমান হারা হওয়া যাবে না। হ্যাঁ, আবেগের সাথে বিবেক রাখতে হবে। আমার জন্য করণীয় কি, বর্জনীয় কি, সেই স্বাধীনতার দিবস উপলক্ষে স্বাধীনতার স্বীকৃতি লাভ করেছিল 16 ডিসেম্বর, আগামীকাল এমন কাজ করব যেই কাজ করার ফলে তার কবরে সওয়াব পৌঁছবে দূরের কথা, তার কবরে গুনাহ হবে গুনাহ। তাহলে কি তাদের প্রতি, তারা যে জান বিসর্জন দিয়ে তারা শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি কি আমরা শ্রদ্ধা করলাম? তাদের প্রতি কি সহানুভূতি দেখাইলাম নাকি জুলুম করলাম? জুলুম করলাম। অবশ্যই অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সঠিক বুঝ দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষটাকে ইসলামের জন্য, ইসলামের বাণী বোঝার জন্য, ইসলামের কথাকে অন্তরে অনুধাবন করার জন্য তার অন্তরটাকে প্রশমিত করে দেই, তার অন্তরটাকে প্রশস্ত করে দেই, তার অন্তরটাকে হক কথা বোঝার জন্য উন্মোচন করে দেই। পক্ষান্তরে যেই ব্যক্তির ব্যাপারে ওমাই ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকা ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا وأرشدنا إلى طريق الإسلام وهدانا إلى سبيل السلام وعليه التكلان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون
وقال تعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله مولانا العظيم. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال تلا رسول الله صلى الله عليه وسلم فمن يرد الله أن يهديه إلى آخر الآية فقيل ما علامة ذلك يا رسول الله قال الإنابة إلى دار الخلود والتجافي عن دار الغرور والتأهب للموت قبل نزوله أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের পঞ্চম দিনে আমাদের সবাইকে দিনে আলোচনা করা এবং শোনার জন্য এরকম মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে প্যান্ডেলে এসে বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতুশ শুকর একসাথে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল আনআমের 125 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি হাদিস পাঠ করেছি। মেশকাত শরীফের 5228 নম্বর হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসের আলোকে আমি আগামীকাল যে স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবস ইসলাম নীতি অনুযায়ী কিভাবে উদযাপন করা দরকার, কি করণীয় বর্জনীয় সেই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরাতুন নাসর নাজিল করেছেন, সূরাতুন নাসর বিজয়ী সাহায্যের সূরা, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়, এই সম্পর্কে সূরা নাজিল করেছেন। মক্কা বিজয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের পরপরই আল্লাহর রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, মনোবলকে চাঙ্গা করার জন্য সূরাতুন নাসর নাজিল করেছেন। আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ও মুমিনগণ শোনো, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, এসে গেছে, অতি সন্নিকটে এসে গেছে, ওয়ারাআইতান নাস, তখন তোমরা মানুষকে দেখতে পাবা, মানুষকে দেখতে পাইবে যে ইয়াদখুলুন নাস, মানুষ প্রবেশ করছে। রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দিনের বিজয় নিয়ে বিজয়ের ঝান্ডাকে সমুন্নত করে দলে দলে যোগদান করে দিনে প্রবেশ করতেছে। ইন্নাহু কানা তাওয়াবা, আর মানুষের এই দৃশ্য খুব চমৎকার। হ্যাঁ, এই দৃশ্য খুব আনন্দময়। মানুষ তখন পরাজয়ের এই ক্লান্তি শেষ করে তারা বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে
তখন দলে দলে আল্লাহর দ্বীনে ধর্মে ইসলামে প্রবেশ করা শুরু করবে। সুবহানাল্লাহ। এই মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে সম্বোধন করে বলেছিলেন, ও মক্কা, যদি কাফেররা আমাকে কষ্ট না দিত, কাফেররা যদি আমাকে মক্কা ছাড়তে বাধ্য না করত, তাহলে আমি মক্কা ছেড়ে যাইতাম না, আমি মক্কায় বসবাস করতাম। যত কষ্ট হোক না কেন আমি আমার মাতৃভূমিতেই থাকতাম, হিজরত করে মদিনায় যাইতাম না। হ্যাঁ, শুনো শুনো, আজকে বিজয় হয়েছে ঠিক, কিন্তু তোমাদের কোনো টেনশন নেই, আজ থেকে তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না, তোমরা স্বাধীন। হ্যাঁ, ইসলামের নির্দেশ অনুযায়ী তোমাদের সাথে শান্তিস্বরূপ আচরণ করা হবে, ভালো ব্যবহার করা হবে, তোমরাও ইসলামের পতাকা নিচে তো চলে আসো, ইসলামের বিজয়ের নিশানের অধীনে চলে আসো, তোমাদের কোনো প্রতিশোধ নেওয়া হবে না। সকলকে ব্যাপকভাবে আমি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় 1971 সালে এই বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার মুক্তি দিবস, স্বাধীনতার দিবস এই বাংলাদেশটি স্বীকৃতি লাভ করেছিল সেই 1971 সালে 16 ডিসেম্বর। আজকে হলো 15 ডিসেম্বর, আগামীকাল 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, আনন্দের দিবস। কিন্তু ইসলাম আনন্দ উল্লাস করতে নিষেধ করে নাই, কিন্তু ইসলাম আনন্দ উল্লাস করার জন্য পন্থা বাতিয়ে দিয়েছেন, উল্লাস করার জন্য পদ্ধতি বলে দিয়েছেন। যারা আত্মবিসর্জন দিয়ে, জানকে ত্যাগ দিয়ে যারা আত্মবিসর্জন করে, নিজের জানের মায়া পরিত্যাগ করে, শাহাদাত বরণ করে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের জন্য আমাদের করণীয় হলো তাদের কবরে যেই সওয়াব পৌঁছবে, তাদের কবরে যেই ইবাদত করলে হবে তাদের লাভ হবে। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য করণীয় তাদেরকে এমন আমল করা যেন তারা যেরকম দেশের ভালোবাসায় দেশকে স্বাধীন করার জন্য তারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, আমরাও মুসলমান হিসাবে এদেশের সদস্য আর নাগরিক হিসাবে তাদের শাহ মাগফিরাত কামনায় এমন আমল করতে হবে যেই আমল করলে তাদের দারাজাত বুলন্দ হবে। ঠিক কি ঠিক না? পক্ষান্তরে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, এমন কাজ করা যাবে না, এমন আমল করা যাবে না। তাদের উপলক্ষে কনসার্ট হবে, তাদের উপলক্ষে গান বাজনা হবে, ইসলাম এই নির্দেশ দেয় নাই। ঠিক কি ঠিক না? জোরে বলেন। ইসলাম এই কথা বলে নাই। তারা দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য তারা জীবন বাজি রেখে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, আর তোমরা তাদেরকে দারাজাত বুলন্দ করবে দূরের কথা, তাদেরকে কলঙ্কিত করার জন্য, তাদের আমল নামায় সওয়াব পৌঁছাবে দূরের কথা, তাদের কবরে আরো কষ্ট পৌঁছানোর জন্য গান বাজনার আয়োজন করবা। ইসলাম বলে এরকম বিজয়, এরকম বিজয়, এরকম আনন্দ, এরকম উল্লাস ইসলাম কখনো অনুমোদন দেয় নাই, এরকম আনন্দের অনুমতি দেয় নাই, এরকম বিজয়ের কথা ইসলাম বলে নাই। ইসলাম বলেছে বিজয় যেহেতু হয়েছে আনন্দ করো, উল্লাস করো। মক্কা বিজয়ের পরেও সাহাবায়ে কেরাম আনন্দ আত্মহারা হয়ে বিজয় দিবস পালন করেছে, তারা যেরকম ভাবে নিয়ম নীতি মেনে বিজয় দিবস পালন করেছে, তোমাদের জন্য করণীয় এরকম ভাবে বিজয় দিবস পালন করা। কিন্তু আমাদের ঈমান হারা হওয়া যাবে না। হ্যাঁ, আবেগের সাথে বিবেক রাখতে হবে। আমার জন্য করণীয় কি, বর্জনীয় কি, সেই স্বাধীনতার দিবস উপলক্ষে স্বাধীনতার স্বীকৃতি লাভ করেছিল 16 ডিসেম্বর, আগামীকাল এমন কাজ করব যেই কাজ করার ফলে তার কবরে সওয়াব পৌঁছবে দূরের কথা, তার কবরে গুনাহ হবে, গুনাহ। তাহলে কি তাদের প্রতি, তারা যে জান বিসর্জন দিয়ে তারা শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি কি আমরা শ্রদ্ধা করলাম? তাদের প্রতি কি সহানুভূতি দেখাইলাম নাকি জুলুম করলাম? জুলুম করলাম। অবশ্যই অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে হেদায়েত দান করতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সঠিক বুঝ দিতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সঠিক পথে পরিচালনা করার জন্য ইচ্ছা পোষণ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ব্যাপারে ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তার বক্ষটাকে ইসলামের জন্য, ইসলামের বাণী বোঝার জন্য, ইসলামের কথাকে অন্তরে অনুধাবন করার জন্য তার অন্তরটাকে প্রশমিত করে দেয়, তার অন্তরটাকে প্রশস্ত করে দেয়, তার অন্তরটাকে হক কথা বোঝার জন্য উন্মোচন করে দেয়। পক্ষান্তরে যেই ব্যক্তির ব্যাপারে ওমাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়িকা ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত চান না, তার নিজের কোনো ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে সে পথভ্রষ্ট হয়ে উদ্ভ্রান্ত হয়ে বেড়ায়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরটাকে ইসলাম বোঝার যোগ্যতা দেয় নাই, ইসলাম বোঝার জন্য ক্ষমতা দেয় না। ইয়াজআল সাদরাহু দায়িকা, তার অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সংকীর্ণ করে দেয়, এমন অসম্ভব করে দেয়, এমন অনুর্বর করে দেয়, অনুপযুক্ত করে দেয়, যেমন কোনো ব্যক্তি আসমানে ওঠা সম্ভব নয়, তেমন তার জন্য তার অন্তরে হেদায়েত ঢোকা সম্ভব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বুঝতে পারলাম যার ব্যাপারে হেদায়েত দিতে চান, যাকে হেদায়েত দিতে চান, সঠিক বোঝার মতো ক্ষমতা, বুঝ শক্তি আল্লাহ চান দিতে, তাকে ইসলামের জন্য তার বক্ষটাকে উন্মোচন করেন। আর পক্ষান্তরে যাকে হেদায়েত দিতে চান না, তার বক্ষটাকে উন্মোচন করেন না। এখন প্রশ্ন জাগে, আমরা কিভাবে বুঝবো যে আল্লাহ পাক আমার ব্যাপারে হেদায়েত দিতে চাইছেন কি চান নাই? এই হাদিসের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল যখন এই আয়াত সাহাবায়ে কেরামের মাঝে তেলাওয়াত করলেন, তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহ ফাকিলা ইয়া রাসূলুল্লাহ মা আলামাতু লিতিলকা আও লিযালিকা, আপনি যে বলেছেন যেই ব্যক্তির জন্য হেদায়েত কামনা করতে চান আল্লাহ তাকেই বক্ষটাকে উন্মোচন করে দেন, আর যার ব্যাপারে হেদায়েত চান না তাকে সংকীর্ণ করে দেন, বুঝবো কিভাবে? এর কোনো নিদর্শন আছে কিনা? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বললেন, শোনো সাহাবায়ে, ও আমার সাহাবায়ে কেরাম শুন, এই হাদিসের ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ হাদিসের মাধ্যমে দিয়েছেন। ইদা দাখালান নূরুল কলবা ইনফাসাখা ওয়ানশারাহা, যখন মানুষের অন্তরে, মানুষের হৃদয়ে নূর ঢুকে তখন তার অন্তরটা প্রশস্ত হয়ে যায়। যখন মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত নূর প্রবেশ করে তখন তার অন্তর একেবারে ব্যাপক প্রশস্ততা লাভ করে, তখন হেদায়েতের জন্য উপযুক্ত হয়, তখন ভালো কথা তার অন্তরে ধারণ করার যোগ্যতা আসে। তখন সাহাবায়ে কেরাম আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে বুঝতে পারবো আমাদের অন্তরে নূর প্রবেশ করেছে কিনা, নূর প্রাপ্ত হয়েছে কিনা, আমরা কিভাবে বুঝবো? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার উত্তর দিলেন, যেই ব্যক্তির মাঝে তিনটা আলামত পাওয়া যাবে। কয়টা আলামত? তিনটি। যেই ব্যক্তির মাঝে তিনটি আলামত, নিদর্শন পাওয়া যাবে, তিনটি গুণ পাওয়া যাবে, ওই ব্যক্তি নূর প্রাপ্ত হয়েছে বলে ধরা হবে। এক নম্বর হলো আল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ও আমার সাহাবায়ে কেরাম শুন রে শুন, যে ব্যক্তি দুনিয়াতে চলাফেরা করবে কিন্তু তার সব কিছু আল আখিরাত মুখী হবে, দুনিয়াতে সব চলচালন ঠিক আছে, দুনিয়াতে চলাফেরা করে কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য আখিরাতের সফলতা, দুনিয়াতে চলাফেরা করে
দুনিয়াতে সংসার করে, দুনিয়াতে কৃষি কাজ করে, তার ব্যবসা বাণিজ্য করে, সব করে, কিন্তু সব কিছুর আগে তার মাথার মধ্যে রাখে আখেরাত। আখেরাত হলো আমার আসল, আখেরাত হলো আমার কাম্য, আখেরাত হলো আমার মুখ্য উদ্দেশ্য। আখেরাত যখন সামনে আসে, দুনিয়া আখেরাত দুটোটা টক্কর হয়, তখন সিদ্ধান্তহীনতাই ভোগে না। যখন আজান হয়ে যায় তখন ব্যবসা ছেড়ে দেয়, যখন আজান হয়ে যায় তখন ব্যবসা আর করে না, তখন ব্যবসাকে বলে আজান হয়েছে, যখন আজান হয়ে যায় আজানকে বলে না ব্যবসা আছে। এই রকম গুণ যখন থাকবে দুনিয়াতে চলে ঠিক, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়ে চলে। 2 নম্বর হলো ওয়াত্তাজাফি আন দারিল খুলুদ। ও সাহাবায়ে কেরাম, 2 নম্বর গুণ শুনে শুন। 2 নম্বর গুণ হলো সে দুনিয়াতে চলে, দুনিয়াতে সংসার করে, সমাজ করে, যাবতীয় কাজ কর্ম সে পরিচালনা করে ঠিক, কিন্তু আখিরাতকে প্রাধান্য দিয়ে চলে। 2 নম্বর হলো পাশাপাশি ধোঁকার ঘর থেকে সে দূরে থাকে, বেঁচে থাকে। দুনিয়াটা যে ক্ষণস্থায়ী এই কথা দিলে প্রাণে বিশ্বাস করে, যেরকম ভাবে দিলে প্রাণে বিশ্বাস করে ওই রকম ভাবে বাস্তবেও সে কাজে পরিণত করে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, 3 নম্বর গুণ হলো ওয়াত্তাআহুবু লিল মাউতি ক্বাবলা নুজুলি। আবার কেউ কেউ বলেছেন ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি। মৃত্যু আসার আগে আগেই মৃত্যুর জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে, মৃত্যু আসার আগে আগেই সব প্রস্তুতি গ্রহণ করে থাকে। যদি রাত্রে মৃত্যু এসে যায় তার কোনো আপত্তি নাই, যদি দিনের বেলা মৃত্যু আসে তার কোনো কাজ বাকি নাই। এরকম ভাবে মানসিক প্রস্তুতি নিয়ে চলে, যখন মৃত্যু আসবে তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, এরকম মানসিকতা লালন করে দুনিয়ায় চলাফেরা করে। এই 3 গুণ যখন থাকবে তখন মনে করবা এই লোকটার অন্তরে আল্লাহ প্রদত্ত নূর প্রবেশ করেছে। যখন তোমরা দেখবা আল্লাহ প্রদত্ত নূর প্রাপ্ত হয়ে সে চলাফেরা করে, তখন বুঝবা এই নূর প্রাপ্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের জন্য চেয়েছেন, হেদায়েত কামনা করেছেন। ইসলাম বুঝার জন্য, সঠিক কথা বুঝার জন্য তার অন্তরটাকে আল্লাহর পক্ষ থেকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই মেশকাত শরীফের 5228 নম্বর এই হাদিস থেকে আমরা শুনতে পারলাম, উপযুক্ত শিক্ষা নিতে পারলাম যে কোন ব্যক্তি ইসলামের জন্য তার অন্তরটা প্রস্তুত হয়েছে কিনা সেটা বোঝা যাবে তার অন্তরে নূর আছে কিনা। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন নূর আছে না নাই ইয়া রাসূলুল্লাহ কেমনে বুঝবো, তখন আবারও বলে দিলেন 3 গুণ যার ভিতরে থাকবে সে নূর প্রাপ্ত, তার অন্তরে নূর প্রবেশ করেছে বুঝবা। আর 3 গুণ থাকার পরে নূর প্রাপ্ত হইলেই এই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মনোনীত বান্দা, হেদায়েত প্রাপ্ত বান্দা, এই ব্যক্তি ইসলামের সঠিক কথা বোঝার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি 16 ডিসেম্বর আসলে তারা স্বাধীনতা উদযাপনের জন্য তারা ইসলাম বিদ্বেষী কোনো কাজ করবে না। তারা স্বাধীনতার জন্য যারা জান দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, রফিক, সালাম, জব্বর, তাদের জন্য ইসালে সওয়াব করবে। তারা নিজেরা হেদায়েত প্রাপ্ত, পাশাপাশি তাদের জন্য সূরা ইখলাস পাঠ করবে, সূরা ফাতিহা পাঠ করবে, বিভিন্ন ধরনের সূরা পাঠ করে তেলাওয়াত করে স্বাধীনতাকামী যুদ্ধ করে জীবন বাজি রেখে যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য কবরে সওয়াব পাঠাবে। এটাই মুমিনের কামনা, এটাই প্রকৃত হেদায়েত প্রাপ্ত মুমিনদের আলামত। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ বলেন, যার ব্যাপারে আল্লাহ হেদায়েত চান না তার দৃষ্টান্ত কেমন? তার দৃষ্টান্ত হলো তার অন্তরটা এমনি তো আল্লাহর পক্ষ থেকে সংকীর্ণ করে দেওয়া। তাহলে প্রশ্ন জাগে, তাহলে কি হেদায়েত সংকীর্ণ হওয়ার জন্য, হেদায়েত না পাওয়ার জন্য, পথভ্রষ্ট হওয়ার পিছনে কি আল্লাহর হাত আছে? না না না। আমি আপনার ভুলের কারণে, আমাদের নিজস্ব কোনো ভুল করার কারণে, আমরা ভুল পথে চলার কারণে, হেদায়েতের প্রতি মহব্বত, ভালোবাসা, দিন ইসলামের প্রতি দরদ না থাকার কারণে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানোর কারণে, আমি নিজে ভুল করার কারণে আল্লাহ বলে তুমি যেহেতু তুমি হেদায়েত চাও না,
তুমি তোমার পথে থাকতে চাও না, সিরাতে মুস্তাকিমে চলতে কামনা করো না, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো, তাহলে আমার পক্ষ থেকেও তোমার জন্য হেদায়েতের বিপক্ষে হেদায়েত থাকবে না। তোমার জন্য তোমার অন্তরটা সংকোচন করে দিব, সংকীর্ণ করে দিব, এমন সংকীর্ণ করে দিব কান্নামা ইয়াসাআদু ফিস সামা। যেরকম ভাবে কোন ব্যক্তি এই কথা বলবে, আমি কোন পদ্ধতি পন্থা ছাড়া আসমানে উঠবো, আমি আকাশে উঠে যাব, এই কথা যদি বদলের বাজারে কেউ বলে, আমি আগামীকাল সকাল 10টায় প্লেন ছাড়া আমি আকাশে উড়বো, ঊর্ধ্বগমন করব, এই কথা কি আমাদের বিশ্বাস হবে? কই এরকম আল্লাহ উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। এই কথাটা যেরকম ভাবে আল্লাহ প্রদত্ত মেধা দিয়ে তুমি বুঝতে পারবা, এটা বিশ্বাসযোগ্য নয়, এটা বিশ্বাস করার মতো কথা নয়। এটা যেরকম অসম্ভব, যে ব্যক্তি নিজের পথে সঠিক পথে চলতে চায় না, তার ব্যাপারে আমার হেদায়েত দেওয়া, সে পথভ্রষ্ট হয়ে যাওয়া, সঠিক পথে না থাকা, সে যে হেদায়েত প্রাপ্ত হবে না, এটাও এরকম অসম্ভব। হেদায়েত প্রাপ্ত হওয়াটাও এরকম অসম্ভব, হেদায়েত প্রাপ্ত না হওয়াটা সম্ভব। তাহলে আল্লাহ বলেন, কাযালিকা ইয়াজআলুল্লাহুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন। ও দুনিয়াবাসী শোনো, এরকম দৃষ্টান্ত উদাহরণ শুধু তাদের সাহাবায়ে কেরামের জামানার মধ্যে ছিল, ক্ষান্ত ছিল, এরকম তো না। এর দৃষ্টান্ত বর্তমান কিয়ামত পর্যন্ত এই আয়াতের আমল আর বাস্তবতা আছে। তোমরা যদি সঠিক বিবেক দিয়ে বিবেচনা করো, আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা তোমরা বুঝতে পারবা আমি আল্লাহ কি বোঝাতে চাচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে কি বয়ান করতে চাচ্ছি। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত যারা এরকম নিজেদের হেদায়েত কামনা করবে না, ভ্রষ্ট পথে চলবে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে, এরকম ইয়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, যারা প্রকৃত মুমিন হতে চায় না, প্রকৃত ঈমানদার হতে চায় না, তাদের অন্তরে আমি আল্লাহ এক ধরনের নাপাকি, এক ধরনের হেদায়েত কবুল না করার জন্য, হেদায়েত পাওয়ার অনুপযুক্ত হওয়ার জন্য এক ধরনের নাপাকি তাদের অন্তরে ঢুকায় দেয়, রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমি আপনি সিরাতে মুস্তাকিমে চলতে হলে, আমি আপনি সিরাতে মুস্তাকিমের পথে থাকতে হলে আমাদেরও চেষ্টা লাগবে। একমাত্র আল্লাহ তাআলা ডাইরেক্ট সরাসরি আমারে একেবারে আল্লাহর ওলি বানায় দিবেন, বিষয়টা এরকম নয়। আমি আপনিও কামনা করতে হবে, দিলে অন্তরে এই মহব্বত ভালোবাসা লালন করতে হবে, যেন মরণ পর্যন্ত আমি হেদায়েতের পথে থাকতে পারি, মৃত্যু পর্যন্ত আমার পথ চলাটা হয় অনেক সহজ। তাহলেই আমরা সাফল্য মণ্ডিত হব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি আগামী এই দিবস মক্কা বিজয়ের পরে আল্লাহর রাসূল যেরকম ভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, আনন্দে অনুষ্ঠান করেছিলেন, আনন্দ উদযাপন করেছেন, আমাদেরও আনন্দ উদযাপন করার তরিকা পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনে হাদিসে বাতলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আনন্দ করবা ঠিক, কিন্তু আনন্দ করতে গিয়া কিন্তু এই সূরাতুল আনআমের এই 125 নম্বর আয়াতের দ্বিতীয় অংশের কাতারে যাও না, যে তুমি তোমার মন গড়া কনসার্ট করবা, তুমি তোমার মন গড়া একেবারে শিল্পী দিয়া গান গাইবা, তুমি তোমার মন গড়া ফুলের থোড়া দিয়া মরা কবরের সামনে শ্রদ্ধাঞ্জলি করবা। এটা কোনো তরিকা নয়। তরিকা হলো তাদের জন্য এক খতম কোরআন শরীফ পড়ো, নিশ্চিত সওয়াব পাবে। ঠিক কি ঠিক না? তাদের জন্য কোরআন খতম করা, তাদের জন্য যেমন তাফসীরুল কোরআন মাহফিল থেকে তাদের জন্য দোয়া করা। যখন আমরা দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে তাদের কবরে পৌঁছবে। কারণ তাদের এই বিসর্জন, তাদের এই জীবন আত্মত্যাগ দেওয়া, জীবনকে বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করা, এটা কোনো ব্যক্তিগত স্বার্থে ছিল না, এটা ছিল একমাত্র জাতীয় স্বার্থে। জালেমের বিরুদ্ধে যখন কেউ লড়াই করে, জালেমের বিরুদ্ধে যখন কেউ লড়াই করতে গিয়ে সে নিহত হয়, তাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো সে শহীদি মর্যাদা লাভ করবে। তাহলে যারা পূর্ব পাকিস্তান থেকে 1971 সালে
তারা আমাদের বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বলুণ্ঠিত করার জন্য, স্বাধীনতার পতাকাকে উড্ডীন করার জন্য বিসর্জন দিয়ে শাহাদাত বরণ করেছে। তাদের জন্য আমরা ভুল পদ্ধতিতে আমল করলে চলবে না, তাদের জন্য আমরা আমল করতে হবে। আমরা সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে। তাহলেই আয়াতের সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের প্রথম অংশের কাতারে আমরা থাকব। আর যদি আমরা ভুল করি সূরাতুল আনআমের 125 নম্বর দ্বিতীয় কাতারে থাকব। আমরা কোন কাতারে থাকতে চাই? সূরাতুল আনআমের প্রথম কাতারে। যাদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছেন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য, তাদেরকে অন্তরে নূর দেওয়ার জন্য, তাদেরকে দুনিয়ার থাকতে জান্নাতের নমুনা তাদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহর চেষ্টা মেহনত আছে। সুবহানাল্লাহ। আমরা যখন তেলাওয়াত করব তাদের জন্য ইসালে সওয়াব করব। বান্দা যখন নামাজে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরশ আজিম থেকে উত্তর আসে হামিদানি আবদি। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তিনি হলেন রহমান রহিম, তিনি হলেন অধিক দয়ালু অসীম পরম করুণাময় অসীম দয়ালু, তখন আরশ আজিম থেকে উত্তর আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন তেলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, তখন আরশ আজিম থেকে উত্তর আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রভুত্বকে স্বীকার করেছে। আমার বান্দা আমার মালিকিয়তকে, আমার ক্ষমতাকে, আমার দাপটকে স্বীকারোক্তি দিচ্ছে। সেই ইসালে সওয়াব করার জন্য তাদের জন্য 2 রাকাত নামাজ পড়তেছে। যেই 2 রাকাত নামাজের মধ্যে সে তেলাওয়াত করতেছে মালিক ইয়াউমিদ্দিন, আমার পক্ষ থেকে ঘোষণা হলো মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রভুত্বকে স্বীকার করে নিচ্ছে, আমার ক্ষমতাকে স্বীকার করতেছে, আমার দাপটকে স্বীকার করতেছে। বান্দা যখন পড়ে ইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, তখন আরশ আজিম থেকে উত্তর আসে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন পড়ে মালিক ইয়াউমিদ্দিন, আরশ আজিম থেকে উত্তর আসে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার প্রভুত্বকে স্বীকার করেছে। বান্দা যখন পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ আরশ আজিম থেকে উত্তর দেন, আরশ আজিম থেকে উত্তর পাঠা হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার বান্দা এবং আমার মাঝে পার্সোনাল বিষয়। বান্দা যা কামনা করতেছে এটা একমাত্র আমার আর তার বিষয়। বান্দা যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরশ আজিম থেকে উত্তর আসে হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার বান্দা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে, এবং আমার বান্দা যা কিছু কামনা করতেছে সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে তাকে দিয়ে দিব, তার সকল তামান্না পুরা করব। আমার বান্দা যদি শহীদদের উদ্দেশ্যে, আমার বান্দা যদি রফিক সালাম জব্বর বরকতের উদ্দেশ্যে পড়ে, আমার বান্দা যদি তার দাদা দাদির জন্য পড়ে, আমার বান্দা যদি তার নানা নানির জন্য পড়ে, আমার বান্দা যদি যে কোনো মানুষের কবরে ইসালে সওয়াবের লক্ষ্য উদ্দেশ্যে পড়ে, তখন আমি রহমান নামকে স্মরণ করার বদৌলতে তখন আমার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বলতে থাকি, ও জিবরাইল কই রে কই কই তুমি কোথায় আছো? আমার রহমান নাম নিয়ে স্মরণ করেছে, আমাকে ডাক দিয়েছে, আমাকে স্মরণ করেছে, ওই ব্যক্তির লক্ষ্য উদ্দেশ্য পূরণ করো। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে অবতীর্ণ হয়ে কবরে যায়, কবর মুর্দেগানের পাশে গিয়ে উপস্থিত হয়। তখন বলতে থাকে ফেরেশতারা, মুর্দেগান প্রশ্ন করতে থাকে, কোথা থেকে আপনি এসেছেন, কোথায় আপনার ঠিকানা, কে আপনাকে পাঠিয়েছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর প্রদান করেন, ও মুর্দার শুনো রে, শোন শোন শোন, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে রহমান নাম নিয়ে, যে
যেই বান্দা বান্দি স্মরণ করবে তার কাজে সহযোগিতা করার জন্য নিযুক্ত করে রেখেছেন। দুনিয়াতে তোমার অমুক বান্দা রয়েছে, দুনিয়াতে তোমার অমুক প্রিয়জন রয়েছে, দুনিয়ার মধ্যে তোমার এমন আপনজন রয়েছে, দুনিয়ার বুকে তুমি ছেলে রেখে এসেছো, দুনিয়ার বুকে তুমি বাবা রেখে এসেছো, দুনিয়ার বুকে তুমি ভাই রেখে এসেছো। যে ভাই বাবা ছেলে তোমাকে স্মরণ করে সূরা ফাতিহা পাঠ করছে, আর তার আজর সওয়াব দেওয়ার জন্য আমি স্বয়ং জিবরাইল আল্লাহর পক্ষ থেকে কবরে এসেছি, তোমার যাবতীয় কঠিন বিষয় সমাধান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ প্রদত্ত তরিকায় ইসলামের পন্থা অনুযায়ী যাবতীয় কাজ কর্ম করা, এটা প্রকৃত মুমিনের দাবি, এটা প্রকৃত মুসলমানের পরিচয়, প্রকৃত আদর্শমান মানুষের পরিচয়। আমরা ইসলাম ছাড়া কোনো পদ্ধতি পন্থা অবলম্বন করে কোনো কাজ করলে সওয়াবের কাজও ভুল হয়ে যাবে। যদিও আমি ব্যয়বহুল খরচ করি, ইসলাম যেই পন্থা পদ্ধতি বাতলিয়ে দেয় নাই সেই পদ্ধতিতে আমি হাঁটলে সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের দ্বিতীয় কাতারে থাকব। আর যদি ইসলাম অনুযায়ী আমি আমল করতে পারি, আমার জিন্দেগি গঠন করতে পারি, আমার জীবনটাকে সাজাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমি আপনি সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের প্রথম অংশের মেস্তাক হব, প্রথম অংশের আয়াত আর তাফসীরের কাতারে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাকে সহ যারা আমরা এই সংক্ষিপ্ত সূরাতুল আনআমের 125 নম্বর আয়াতের তাফসীর ব্যাখ্যা শুনেছি, সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।